স্বরূপ বিশ্বাসের কাছ থেকে কাজ পেতে গেলে স্বরূপ বিশ্বাসের সাথে যৌন সম্পর্ক করতে হবে এবং ওনাকে মেয়ে সাপ্লাই করতে হবে, ওনার সঙ্গে যৌন চাহিদা মেটাতে হবে। আর এই স্বরূপ বিশ্বাস এ তো হচ্ছে রোজ রোজ নতুন মেয়ে, কারণ নতুন ভাবে জীবনটাকে উপভোগ করার জন্য তারা বিভিন্ন ভাবে অনেক মেয়ে সর্বনাশ করেছে। যারা করেনি নিজেদেরকে তারা সেই কারণে তারা সাইড হয়ে গেছে, তারা ব্যান হয়ে গেছে। এবং আপনারা যদি আজকে মিডিয়াতে দেখে থাকবেন, দেব কিন্তু একটা সাক্ষাৎকারে বলেছে যে এই স্বরূপ বিশ্বাসের নাম তুলে বলেছে ব্যান করা হতো। এখানে যিনি আজকে কমপ্লেন করেছেন তিনি 2 বছর, তিনি একটা সহকারী মেকআপ আর্টিস্ট, একজন বিধবা, স্বামী নেই, তার কাজ ওইটাই তার গ্রাসাজনের জায়গা। তাকে বলছে তার সঙ্গে সময় দিতে হবে, শুধু সময় নয় তাকে সাপ্লাইও করতে হবে তার পরবর্তী দিনগুলোকে সুপরঞ্জনের জন্য। এরা শুধু মানে বিভিন্ন রকম ভাবে তাদেরকে হোটেলে যাওয়া, হোটেলে তাদের সঙ্গিনী হতে হবে এবং বাইরে গিয়ে মুখ খুলতে পারবে না, তাহলে তোমার কারণ সন্দেশখালী শেখ শাহজাহান এক এক জায়গায় বসে রয়েছে একটা জাহান, এই স্বরূপ বিশ্বাস বসে আছে হচ্ছে টলিউডের মাথার উপর। আর স্বরূপ বিশ্বাসের সাথে এবং বলতে আপনি যেমন বললেন তাদের ফিজিক্যাল সম্পর্ক না করলে, আমি একদম ওপেনই বললাম ফিজিক্যাল সম্পর্ক না করলে তাদেরকে মেলাইন করা হতো, ব্যান করে দেওয়া হবে। এবং যার জন্য যারা সাইড রোল পেত, যারা একটা ছোটখাটো রোল করার জন্য, তাদেরকে আগে সন্তুষ্ট করতে হবে স্বরূপ বিশ্বাসকে এবং তার সাঙ্গপাঙ্গকে, সেই সাঙ্গপাঙ্গ গুলোকেও তুলে আনতে হবে। সুরমা চোখে নিয়ে কাজল দিয়ে বলতো দেখে নেবো অরূপ বিশ্বাসের চামচা আছি, দেখে নেবো, তারা যেন এই জায়গায় সেই বোয়াল মাছ মানে চুনোপুটি ধরা পড়ছে এখন, শোল আর ল্যাটা, এরপরে বোয়াল কাতলা গুলোও আসবে। অরূপ বিশ্বাস আমাদের টালিগঞ্জের একটা ত্রাস, একটা ডন, কারণ ও এখন অসুস্থ হলে এখন আগেকার উঠবার নেই যে গিয়ে হসপিটালের বেড দখল করে নেবে, সোজা লকআপে শ্রীগড়ে থাকবে, আর ওই রুটি আর ওই পেঁয়াজ যা খায় আর 5 জন আসামি সেই প্রোভাইড করতে হবে। আসলে শুধু একা স্বরূপ নয়, এই স্বরূপ, অরূপ, এই জুই বিশ্বাস, এরা এদের সাঙ্গপাঙ্গ নিয়ে নিয়ালিপুর থেকে বাঁশদনি, পূর্বজাদপুর, গড়ফা, এরা অত্যাচার চালাতো, অ্যারের এরিয়াগুলো প্রত্যেকটা লোককে অত্যাচার করেছে। অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস হচ্ছে মমতা ব্যানার্জির মানে কি বলবো পেটোয়া, এবং যা বলবেন উপরের নেত্রী সেই মতো হচ্ছে কাজ করতো। এবং স্বরূপ বিশ্বাসের যে আজকে কমপ্লেন, আর আমাদের মানে নিজস্ব প্রাইভেট যারা ক্লায়েন্ট রয়েছে তাদের কাছ থেকেও দেখেছি যে টাকা ছাড়া শুধু বলবো না, মুখে বাধ্যে যে কথা বলতে, নিজস্ব সম্পর্কে জড়াতে হবে, তার সঙ্গে টাইম স্পেন্ড, সুন্দর সময় কাটাতে হবে, কম্প্রোমাইজ করতে হবে, নিজেকে উজাড় করে দিতে হবে, তবে তুমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের নাম রাখতে পারবে। যেভাবে আজকে যিনি ভিকটিম তিনি বেরিয়ে এসছেন, বাকিরা যদি না বেরিয়ে আসেন, এই মাথা, এই টাকা আস্তে আস্তে ওপর দিয়ে কোথায় গেছে, কোন যুবরাজের কাছ থেকে কোন পিসির কাছে গেছে সেটা বেরোবে না। দোকানদার কি বলছে জানেন, ডিমটা নিচ্ছেন কিসের জন্য ম্যাডাম, খাবেন তো? যদি খাবেন তাহলে ভালো ডিম দেবো, আর যদি ছোড়েন তাহলে পচা ডিমের ট্রেটা বের করবো। এই অবস্থা এখন আমাদের নিতে গেলে হচ্ছে। তাহলে বলুন আমরা কি সুতরাং পচা ডিম ছুড়বো না নিজের খাবার ডিমটা ছুড়বো? সেই দাম বেড়ে গেছে বাজারে। বাজারে আমি শুনতে পেলাম যে ভালো ডিমের থেকে পচা ডিমের দাম নাকি বেড়ে যাচ্ছে। স্বরূপ বিশ্বাস কার্যত তার একাধিক কাণ্ড প্রকাশ পেয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন টলিউডের কার্যত বেতাজ বাদশা, যেমন আপনারা শাহজাহানকে দেখেছেন তেমনই স্বরূপ বিশ্বাস। তার গ্রেপ্তার হয়েছে, সকাল থেকেই দেখতে পাচ্ছেন বিজেপির আইনজীবী সেল কার্যত তারা কিন্তু পড়েছিল। কারণ কেন? সহজে জামিন দেওয়া যাবে না, এই মাফিয়াগুলোকে, এই কার্যত টলিউড মাফিয়াগুলোকে আটকে রাখতে হবে, এরকমটাই তাদের কিন্তু সকাল থেকে তারা লাগাতার কোর্টে পড়েছিলেন। কি হলো আজকে? আমার সঙ্গে রয়েছেন প্রশান্ত দা, পারমিতা দি, কথা বলার চেষ্টা করবো। কি হলো? আসলে শুধু একা স্বরূপ নয়, এই স্বরূপ, অরূপ, এই জুই বিশ্বাস, এরা এদের সাঙ্গপাঙ্গ নিয়ে নিয়ালিপুর থেকে বাঁশদনি, পূর্বজাদপুর, গড়ফা, এরা অত্যাচার চালাতো, অ্যারের এরিয়াগুলো প্রত্যেকটা লোককে অত্যাচার করেছে। এবং যা বলবেন উপরের নেত্রী সেই মতো হচ্ছে কাজ করতো। এবং স্বরূপ বিশ্বাসের যে আজকে কমপ্লেন, আর আমাদের মানে নিজস্ব প্রাইভেট যারা ক্লায়েন্ট রয়েছে তাদের কাছ থেকেও দেখেছি যে টাকা ছাড়া শুধু বলবো না, মুখে বাধ্যে যে কথা বলতে, নিজস্ব সম্পর্কে জড়াতে হবে, তার সঙ্গে টাইম স্পেন্ড, সুন্দর সময় কাটাতে হবে, কম্প্রোমাইজ করতে হবে, নিজেকে উজাড় করে দিতে হবে, তবে তুমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের নাম রাখতে পারবে। আর স্বরূপ বিশ্বাসের সাথে এবং আরো এদের সাঙ্গপাঙ্গ নাকি নতুন মেয়ে যে মেকআপ, হ্যাঁ রোজ রোজ নতুন মেয়ে, কারণ নতুন ভাবে জীবনটাকে উপভোগ করার জন্য তারা বিভিন্ন ভাবে অনেক মেয়ে সর্বনাশ করেছে। যারা করেনি নিজেদেরকে তারা সেই কারণে তারা সাইড হয়ে গেছে, তারা ব্যান হয়ে গেছে। এবং আপনারা যদি আজকে মিডিয়াতে দেখে থাকবেন, দেব কিন্তু একটা সাক্ষাৎকারে বলেছে যে এই স্বরূপ বিশ্বাসের নাম তুলে বলেছে
ব্যান করা হতো। কারণ যে যদি না তাদের এই সন্ত্রাসের কথাতে রাজি না হতো, তাদের টাকা দিয়ে না লেনদেন হতো, তাহলে তাদেরকে ব্যান করে দেওয়া হতো, কোনো ক্ষমতা থাকতো না। তারা রোজগারহীন পথে অনেক অনেক আর্টিস্টকে আমরা দেখেছি তারা রাস্তায় খাবার বিক্রি করছে, মানে ডাইরেক্টর আছে এখন পথে চলতি খাবার বিক্রি করছে। আপনারা তো বলছিলেন যে অরূপ কেউ চায়। দেখুন, ব্যাপারটা হচ্ছে এই সৌরভ বিশ্বাসের মাথায় কি আছে ওর দাদা। টোটাল টালিগঞ্জে যেটা প্রশান্ত দা বলছিল, শুধু ইন্ডাস্ট্রি নয়, আর ইন্ডাস্ট্রির মধ্যে আপনি জানেন আমি নিজে টালিগঞ্জে থাকি, শুধু সিনেমার আর্টিস্ট অভিনেতা অভিনেত্রী নন, এর পেছনে একটা বিরাট সংখ্যক মানুষ এখানে কাজ করে। সেখানে ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, মেকআপ ম্যান, ক্যামেরাম্যান, খাবার সাপ্লাই, এই টোটাল যে একটা চেন, একটা প্রচুর মানুষ এখানে কাজ করে। সেই মানুষগুলো এদেরকে সিন্ডিকেটকে টাকা না দিলে সেখানে কোনো কাজ করতে পারবে না। এবং প্রচুর আজকে টালিগঞ্জে বেকার, ঘরে ঘরে বেকার টালিগঞ্জে। এই প্রত্যেকটি ছেলে, প্রত্যেকটি মাতৃশক্তি সেখানে কাজ করতো। সেখানে দেখবেন কদিন আগে সেখানে ওখানকার বিধায়িকা গিয়েছেন, কিভাবে আকুল ভাবে কাজছে যে আমরা দিদি কেউ 2 বছর, কেউ 4 বছর, 5 বছর কাজ পায় না। এখানে যিনি আজকে কমপ্লেন করেছেন, তিনি 2 বছর, তিনি একটা সহকারী মেকআপ আর্টিস্ট, একজন বিধবা, স্বামী নেই, তার কাজ ওইটাই তার গ্রাসার্জনের জায়গা। তাকে বলছে তার সঙ্গে সময় দিতে হবে, শুধু সময় নয়, তাকে সাপ্লাইও করতে হবে তার পরবর্তী দিনগুলোকে সুপরঞ্জনের জন্য। ক্যামেরার সামনে মানে খারাপ লাগছে বলতে রোজিনা, কারণ আমি একজন পুরুষ। আমি বলছি বারবার প্রশান্ত দা বলছে, পারমিতা দি বলছে, দাদা বলছে যে খারাপ লাগছে বলতে। আমি বলছি একটা জিনিস মানুষেরও জানা উচিত কিভাবে মেয়েদের উপর অত্যাচার হয়েছে, না বললে কি করে জানবো? এদের মুখোশটা তো খুলে সত্যি কথা বলতে কি, মেয়েদের বেডে যাওয়া হতো, স্যাটিসফাই করতে পারলেই তাদের চান্স দেওয়া হতো, আদারওয়াইজ তাদেরকে রিফিউজ করা হতো, তাদেরকে চান্স দিত না। অনেক মেয়ে হয়তো, অনেক আর্টিস্ট হয়তো সিরিয়াল করতে এসছে বা সিনেমা করতে এসছে, তারা, হ্যাঁ নতুন মেয়ে, তারা হয়তো এইভাবে এক্সপ্লয়েড হয়েছে, কিন্তু তারা কমপ্লেন করতে পারেনি, কারণ দীর্ঘ 15 বছর ধরে এরা অত্যাচার চালিয়ে গেছে, ওদের থানাকে কবজা করে রেখেছে। কমপ্লেন করলেই তাদের বাবা মা ভয়, ভাই বোন হয়তো আছে, তাদের ভয় তারা কমপ্লেন করে। খালিদ থেকে ভয়ঙ্কর চেহারা কারণ এরা শুধু মানে বিভিন্ন রকম ভাবে তাদেরকে হোটেলে যাওয়া, হোটেলে তাদের সঙ্গিনী হতে হবে এবং বাইরে গিয়ে মুখ খুলতে পারবে না, তাহলে তোমার। কারণ সন্দেশখালী শেখ শাহজাহান এক এক জায়গায় বসে রয়েছে একটা জাহান। এই স্বরূপ বিশ্বাস বসে আছে হচ্ছে টলিউডের মাথার উপর, যাতে আজকে বাংলা সংস্কৃতিতে যে চিত্র জগৎটা আমাদের দেখেছিলাম যে একটা স্বর্ণাক্ষরে নাম করা হতো, আর সেই স্বর্ণাক্ষরে নাম করা হয় না। এই মাফিয়া থ্রেটের যুগে স্বরূপ বিশ্বাস, আমরা গেছিলাম তো ওকে দেখতে, পিসিতে বাইরে রেখেছি কিনা, মানে লকআপে রেখেছে না স্পেশাল খাতির দিচ্ছে। আমাদের বিজেপি লিগাল সেল থেকে আমরা তাকে দেখতে যাই এবং দেখি যে না, আর 5টা আসামির মতো ওকে ভেতরেই রাখা হয়েছে। এবং মানুষের যে জনরোষ, আসামিগুলো পর্যন্ত বলছে, মানে ওদের যা রোষ হচ্ছে, বলছে আমাদের, ওরাও নিজেরা যেমন জিজ্ঞেস করছে যে আমাদেরও রাগ হচ্ছে, মানে মারতে ইচ্ছা করছে। কারণ মানুষের রোষ, এটা কোনো পার্টি না, কারণ জনগণের মুখ বন্ধ করে রেখে দেওয়া হয়েছিল। একটা জিনিস প্রশান্ত দা, অনেক নতুন নতুন মেয়ে, তারাও তো হেনস্থার শিকার হয়েছে, তাদেরকে বলবেন নাকি আপনাদের? তারা সবাই, আমরা চাইছি, মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন 21 সাল থেকে যারা যারা এইভাবে ভিকটিম হয়েছে তারা সবাই এগিয়ে আসুক, তাদের প্রত্যেকে বিচার পাবে। আমি সেই দিন টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে গিয়েছিলাম, আমাদের বিধায়িকাকে তারা সংবর্ধনা, সেখানে যেভাবে ছেলেমেয়েরা কাঁদছে বিধায়িকার কাছে, আমি সেখানে দাঁড়িয়ে সমস্ত মিডিয়া এবং আজকে বঙ্গ টিভির মারফত বলছি, আমি যেহেতু টালিগঞ্জে থাকি, যারা টালিগঞ্জে এই রকম দিনের পর দিন আপনারা এইভাবে শিকার হয়েছেন, আপনারা নির্ভয়ে বেরিয়ে আসুন, কমপ্লেন দিন, আমরা তাদেরকে লিগাল সাপোর্ট দেব। পরিচয় গোপন রাখবেন। আমি একজন আইনজীবী হিসেবে বলছি, অ্যাডভোকেট পারমিতা দে, আপনারা যারা এই স্বরূপ বিশ্বাস এবং প্রিয়া বলে কেউ ছিল যে ত্রাস সৃষ্টি করতো, সেই এখন মানুষের কাছে নির্ভয় মানুষ মাথা তুলে নেমে আসুন, আপনাদের পরিচয় গোপন রাখা হবে, আমাদের সেল থেকে নিখরচায় তাদেরকে পুরো পরিষেবা দেওয়া হবে। আপনারা আপনাদের সঙ্গে যে অন্যায় হয়েছে, যে আপনাদের সঙ্গে অমানবিক অত্যাচার হয়েছে, টাকা নেওয়া হয়েছে, সব কমপ্লেন নিয়ে এগিয়ে আসুন। আপনারা আমাদের সেলের কাছে নাম্বার পেয়ে যাবেন, আমরা আপনাদেরকে পাশে আছি। বিশ্বাস নাকি অসুস্থ? এগুলো তো প্রত্যেকেই, এদের দেখবেন অ্যারেস্ট হলে এরা সব অসুস্থ হয়ে পড়ে, কুজো হয়ে যায়, কিন্তু যখন এরা দেখবেন বাইরে থাকে তারা বুক ফুলে হেঁটে বেড়ায়। আমি তো পার্সোনালি চাইছি, আমার বাড়ি ভাঙার পিছনে এই মাফিয়া অরূপ বিশ্বাস এবং তার যে ছত্রছায়া, যেগুলো মানে সুরমা চোখে নিয়ে কাজল দিয়ে বলতো দেখে নেবো অরূপ বিশ্বাসের চামচা আছি, দেখে নেব, তারা যেন এই জায়গায় সেই বোয়াল মাছ, মানে চুনোপুটি ধরা পড়ছে এখন, শোল আর ল্যাটা, এরপরে বোয়াল কাতলাগুলোও আসবে। অরূপ বিশ্বাস আমাদের টালিগঞ্জের একটা ত্রাস, একটা ডন। কারণ ও এখন অসুস্থ হলে এখন আগেকার উঠবার নেই যে গিয়ে হসপিটালের বেড দখল করে নেবে।
সোজা লকআপে শ্রীগড়ে থাকবে, আর ওই রুটি আর ওই পেঁয়াজ যা খায় আর 5 জন আসামি সেই প্রোভাইড করতে হবে। অরূপ বিশ্বাসের মানে সময় বাড়ি ভাঙা, পোস্টমর্টম ভায়োলেন্স আমার বাড়িতে হয়েছে 2021-এ এবং তার প্ররোচনায়, এবং সেই কারণে বলছি পারমিতাদি